ডাস্টবিনের ভেতরে মানুষের কঙ্কাল উদ্ধার, যাকে ঘিরে সাত সকালে চাঞ্চল্য ছড়িয়েছে। অবশ্য আজ সকালবেলাতে পুরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখতে পান প্লাস্টিক মোড়ানো হাড় খুলি কঙ্কাল পড়ে রয়েছে। এই পরবর্তীতে খবর দেওয়া হয়েছে পুলিশকে। প্রসঙ্গ হচ্ছে চুঁচুড়ার। বাংলায় চুঁচুড়ার দাসপাড়া মানুষের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর দেওয়ার পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এলাকায় মানুষের ভিড় জমে যায়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কালটিকে উদ্ধার করেছে, কিন্তু কে সেই কঙ্কালটিকে ফেলে গেছে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই, তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তা বোঝা যাচ্ছে না। এই প্রসঙ্গে কি রয়েছে বিস্তারিত শুনুন। মানে যারা ডাস্টবিন পরিষ্কার করে তারাই প্রথম দেখতে পেতেন, মানে ব্যাপারগুলো দেখভাল করে পুরসভার কর্মী তারা মনে খবর দিয়েছে। তারপর আমি যখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি তখন দেখলাম এখানে ফেরার সময় দেখলাম যে একটা মাথা রয়েছে, একটা প্লাস্টিকের মোড়া, বেশ কিছু হাড় রয়েছে, হ্যাঁ, যেগুলো হাড়ের সাইজগুলো বেশ বড় বড়। হ্যাঁ, তো এই ডাস্টবিনে পড়ে আছে। এখন তো পুলিশ ওনারা দেখছেন, আমরা ইনভেস্টিগেট করবো। মানে এটা কি লোকালি কোনো ইয়ে বা বাইরে থেকে? দেখুন, এখানে তো কোনো ক্যামেরা নেই, আমরা বলতে পারবো না। পাড়ায় তো কোনো এখানে ক্যামেরা লাগানো নেই। তো কখন হয়েছে সেটা তো এইভাবে বলা সম্ভব না। আপনারা কি চাইবেন? আমরা চাইবো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা করে গেছে। কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয়। এটা রহস্যজনক ব্যাপার। হ্যাঁ, রহস্যজনক ব্যাপার। তো এটা তো খুব একটা ভালো ব্যাপার নয় পাড়ার মধ্যে। তো এটা ইনভেস্টিগেট হওয়ার দরকার। এবং পাড়ার মধ্যে কোনো মানুষ কেউ কি নিখোঁজ ছিল? না না না, পাড়ার মধ্যে এরকম কোনো খবর নেই। না, আপনারা তো ওয়ার্ডে হ্যাঁ, এটা বাইরেই কেউ কিছু করে গেছে যতদূর মনে হচ্ছে। পাড়া খুব শান্ত, পাড়া কোনো ঝামেলা জন্য কিছু নেই। কি নাম আপনার? আমার নাম সুজিত দাস। সুজিত দাস। আপনারা শুনলেন স্থানীয়দের বক্তব্য, এবং তারা বলছেন যে সিসি ক্যামেরা না থাকাতে সেখানে বোঝা যাচ্ছে না কে বা ফেলে গেছেন, কিন্তু তার পেছনে কি কারণ ছিল। হঠাৎ করে কঙ্কাল উদ্ধারে কিন্তু এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে দাসপাড়াতে। এই প্রসঙ্গে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? এবারে শতাব্দী তোমাদের জানিয়ে রাখবো যে হুগলি জেলা চুঁচুড়া পৌরসভা 27 নম্বর ওয়ার্ডে যে দাসপাড়া এলাকা রয়েছে, পৌরসভার পক্ষ থেকে প্রতিনিয়ত ওই ড্রেনগুলি পরিষ্কার করার কাজ করা হয় এবং সেই যারা অস্থায়ী কর্মী তারাই কাজ কিন্তু করেন। তো হঠাৎ করে সকালবেলা যখন তারা এই কাজ করতে যায় সেখানে দেখে যে বেশ কয়েকটি হাড় লক্ষ্য করা যায়। তারপরে যতটা আরো দূর দিকে আগিয়ে যেতে থাকে তখন দেখা যায় একটি একটি করে মানুষের হাড়ের আকার মতো হাড় উদ্ধার হয়। পরবর্তীকালে যে মাথার কঙ্কাল, সেই মাথার কঙ্কালও কিন্তু উদ্ধার হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন চিহ্ন জাগে যে তাহলে কোথা থেকেও কি এই হাড়গুলো ভেসে এসেছে নাকি কেউ মেরে ফেলে দিয়েছিল, সেখানে অনেকদিন ধরে দেখতে পাওয়া যায় না, সেই জন্যই এই কঙ্কাল উদ্ধার হয়েছিল। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে উদ্ধার করে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। যদিও এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে যে পার্শ্ববর্তী যে এলাকা রয়েছে সেখানে কোনো কেউ মারা গিয়েছিল কিনা বা কোনো নিখোঁজ ছিল কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই যে ঘটনা কঙ্কাল উদ্ধার, নরকঙ্কাল উদ্ধার, যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং প্রশ্ন হচ্ছে যে সিসিটিভি না থাকার কারণে কি কেউ এখানে ফেলে দিয়ে চলে গেছে, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে কি দাবি করা হচ্ছে? তার পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে? একেবারে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ওই হাড়ের যে স্যাম্পেল, সেই স্যাম্পেল কিন্তু ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সেই ল্যাবের রিপোর্ট আসলেই পরিষ্কার হবে এবং তারা সংবাদ মাধ্যমকে জানাবেন, এমনটা কিন্তু জানা গিয়েছে। ধন্যবাদ। অর্থাৎ স্থানীয়দের যে বক্তব্য, এলাকাতে এখনো পর্যন্ত কেউ মারা যাওয়ার খবর নেই, সঙ্গে কারোর নিখোঁজ হওয়ারও খবর নেই। ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গিয়েছে কিনা তা দেখছে পুলিশ। চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়। উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো, তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা নিয়ে কিন্তু খোঁজ নিচ্ছে এই মুহূর্তে পুলিশ। যদিও কঙ্কালটি ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা চলছে, তারপরই বেরিয়ে আসবে তার আসল কারণ। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।